এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে কচু এবং এটাতে হলুদ রঙের জিনিস, এটাকে বলা হয় কচুর ফুল, তার মানে কচু পুষ্পমঞ্জুরি। আমাদের দেশে আহ এটার কিছু কিছু এলাকায় প্রচুর চাহিদা আছে, কিন্তু আমাদের এখানে এই পুষ্পমঞ্জুরির একদম নাই, গুরুত্ব খুব কম। কেউ খেতেও চায় না, কেউ জানেও না যে এর মধ্যে কি পরিমাণ ভিটামিন, আয়রন এবং খনিজ পদার্থ আছে। তো এটাকে খেতে স্বাদও যেরকম সেরকম এখানে পুষ্টি এবং এটাতে ভিটামিন, খনিজ সমস্ত কিছুই আছে। আমরা আগে জেনে নেই যে এর মধ্যে কি আছে। এই পুষ্পমঞ্জুরিতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা শরীরের রক্তকণিকা, নতুন নতুন রক্তকণিকা তৈরি করতে সহায়তা করে এবং রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে। এখানে রয়েছে খনিজ পদার্থ, যা আপনাকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করবে। এর ভিতরে রয়েছে ডায়েটারি ফাইবার, যেটা হচ্ছে হজম শক্তিকে খুব ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া এই পুষ্পমঞ্জুরিতে আরো রয়েছে প্রচুর পরিমাণের ফাইবার। এই ফাইবারের জন্য আপনার রক্তের যে কোলেস্টেরলের যে পরিমাণ, এটা কমাতে সাহায্য করে এবং শর্করাকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যার জন্য ডায়াবেটিস রোগীদের এই পুষ্পমঞ্জুরি খাওয়া যথেষ্ট পরিমাণে উপকারী। এর ভিতরে ভিটামিন থাকায় এটা শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাও বৃদ্ধি করে। তো এটা খাবেন কিভাবে? এটা খাওয়া একেবারেই সহজ। এটা আপনি ভর্তা করে খেতে পারেন, ভাজি করে খেতে পারেন, অথবা তরকারি দিয়ে খেতে পারেন। তবে একটা বিষয় মনে রাখবেন যে এই পুষ্পমঞ্জুরিতে বা এই কচুর পাতাতে বা কচুতে যে পরিমাণে আয়রন থাকে, এই আয়রনটা সরাসরি বডিতে যায়, অ্যাবজর্ব করে না, সরাসরি বডিতে অ্যাবজর্ব হয় না। এর জন্য এটা খাওয়ার সময় অবশ্যই আপনাকে লেবু খেতে হবে। আর লেবু যদি আপনি লেবু রস দিয়ে যদি খান, তাহলে অবশ্যই আপনার এই আয়রনের ঘাটতি